আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ তো কিনতে চলে গেছিলাম, একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সবাই তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি বানিয়েছো, তবে আমি যেটা বানিয়েছি সেটা একবার তোমরা অবশ্যই করতে পারো, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটা যারা দেখছো নতুন বন্ধু, তাদেরকে বলবো একটা লাইক অবশ্যই করবে, তারপর ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছের ভাপা করব। ইলিশ মাছের ভাপা তো সবাই করেই থাকো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখতেই পাচ্ছ একটু ডিম আছে মাছটায়, ডিমওয়ালা মাছ দিয়ে আজ ভাপা করব। তাহলে ভাপাতে কি কি দিচ্ছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, চলো দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, এখানে নিয়ে নিয়েছি ছোটো চামচে 2 চামচের মতো হলুদ সর্ষে, যেহেতু আমার 5 পিস মাছ সেই জন্য। আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, এটাও আমি ওই 2 চামচের মতোই নিয়ে নিয়েছি। সর্ষে বাটলে সবাই জানো একটু তেতো হয়, এই তেতোটা যাতে না হয় সেই জন্য আমি কি টিপস করছি সেটাই তোমাদেরকে একবার দেখাই। এর মধ্যে আমি 2 থেকে 3টে কাজু বাদাম দিয়ে দেবো। যাদের সর্ষে বাটলে তেতো হয় মিক্সিতে, আমি যেহেতু মিক্সিতে বাটবো সেই জন্য টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা শিলে বাটবে তাদের কোনো প্রয়োজন নেই কাজু বাদাম দেওয়ার। আমি কিন্তু এখানে 3টে কি 4টে কাজু বাদাম দিলেই হবে, দিলে পরে কিন্তু এই তেতোটা হবে না। আর দিয়ে দেবো এর মধ্যে যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কাটা তোমরা ব্যবহার করবে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা, মোটামুটি ঝাল কাঁচা লঙ্কাই দিয়েছি। এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এদিকে আমি রান্না করছি। দেখো বৃষ্টিতে কীরকম গাছগুলো ভিজছে, খুবই ভালো লাগছে। তবে আজকে খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু আজকে এত আমি খিচুড়ি করছি না, ইলিশ মাছ ভাপা তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, বৃষ্টির সাথে সাথে রান্নাটাও তোমরা একবার দেখে নাও। আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি ছাঁকনিতে কিন্তু নোংরাটা বেরিয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তোমরা কিন্তু সর্ষেটা একবার জলে ভালো করে ভিজিয়ে না জলটা ফেলে ধুয়ে নেবে, তাহলে ওই বালি বালি ভাবটা থাকে না। যাই হোক, এবার দেখতে থাকো। মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি যে পরিমাণ জলটা দিলাম, এইটুকু জলেতেই কিন্তু আমার সর্ষে বাটাটা কমপ্লিট করতে হবে। বেশি পাতলা করলে কিন্তু হবে না, একটু গামাখা করতে হবে যাতে মাছগুলো গায়ের সাথে লেগে থাকে। একদম জল জল ঝোল ঝোল মতো হয়ে গেলে কিন্তু ভাপাটা ভালো হবে না। তাহলে দেখতে থাকো। মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ আর নুনটা মাখিয়ে নেব, যাতে ভাপাটা যখন মাছটা আমরা খাবো নুনটা আর হলুদটা মাখিয়ে নিলে কী হয়, ভেতরে মাছের ভেতরে নুনটা বেশ ভালোভাবে যায় আর খেতেও ভালো হয়। সেই জন্য আমি আগে থেকে একটু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাজিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভাতে দেবো। তোমরা কিন্তু ভাতে দিয়ে একবার করে দেখতে পারো, ভাতে দিয়ে যে ভাপাটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়। অনেকে জলের মধ্যে স্ট্যান্ডে বসিয়ে করে, আমি দুটোই করেছিলাম, তবে আমার ভাপাটা কিন্তু এটাই বেশি ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু একবার এই ভাতের মধ্যে দিয়ে দেখতে পারো। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত ফুটছে। ভাতটা নামাবো, তারপর আমি এর মধ্যে ভাপাটা সাজিয়ে দেব। এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদমই যেরকম জল দিয়েছিলাম পুরোটাই একদম মাখা মাখা হয়েছে। আমি এটা ধুয়ে সামান্য একটু জল পরে দিয়ে দেবো। আর কি দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি
একদম ফেটিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই। এটা কিন্তু দিলে খুব টেস্ট হয়। তোমরা শুধু সর্ষে দিয়েও করতে পারো, আর এরকম ফাটানো একদম ভালো করে ফাটিয়ে নিতে হবে, সেই দইটা দিয়ে করলেও কিন্তু তোমাদের ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা টিফিন বক্স। এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আগে আমি মিশিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্যাটানো টক দইটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে চামচের সাহায্যে পুরোটা মিশিয়ে নেব। এবার তোমরা যদি একটু ঝাল বেশি খেতে চাও গুঁড়ো লঙ্কা দিতে পারো, আবার ওপর থেকে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমার তো যেটা ঝাল হওয়ার সেটুকু দিয়ে দিয়েছি। আর যদি তোমরা গুঁড়ো লঙ্কা দাও তাহলে কিন্তু একটু লালচে কালার আসবে, ঠিক আছে। মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টিফিন কৌটোটার মধ্যে প্রথমে নিচে আমি কিছুটা দিয়ে দেব, কিছুটা দিয়ে আমি এভাবে এটাকে দিয়ে দেওয়ার পর আমি এক এক করে এই যে মাছগুলো সাজিয়ে দেবো। যদিও আমার মাছের পিসটা একটু বড়, সেই জন্য আমাকে ওপর নিচ করে করে দিতে হবে। দেখতেই পাচ্ছ। আর যেটুকু এখানের মধ্যে লেগে রয়েছে এটাকে আমি হালকা জল দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দেব। মোটামুটি আমার দিয়ে কমপ্লিট। এবার এটার উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আমি সাজিয়ে দিয়ে দেবো। আর উপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে একটু দিয়ে দেবো। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর আমার এখানে ভাত, দেখতেই পাচ্ছ, ভাত কমপ্লিট। ভাত উপর দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো। ভাত আমার করা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এখানে বাটিটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের ভাপাটা কীরকম হয়েছে। ভাপাটা তুলে এবার তোমাদেরকে একবার দেখাবো। আমি সার্ভ করব করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো আমার ভাতের মধ্যে ভাপা। আর দেখো খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এক পিস তুলে আমি ভাতের ওপর দেব। একদম রেডি হয়ে গেছে আমার ভাপা। তোমাদের ভাতের সঙ্গে তো সার্ভ করে দেখাচ্ছি, দেখতেই পাবে কত সুন্দর হয়েছে। দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভাতের সঙ্গে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভাপা ইলিশটা কিন্তু দারুণ হয়েছিল খেতে।
দেখতেই পাচ্ছ একদম গ্রেভিটা গাঢ় হয়েছে, আর মাছটা খুবই নরম, খেতেও খুব টেস্ট হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। টাটা, বাই বাই।